একের যে অঙ্কটা রয়েছে বলা আছে যে 2 ওহম একটা রোধ, এটা একটা ব্যাটারির সাথে যুক্ত করা রয়েছে। ধরে নিচ্ছি ব্যাটারির ভোল্টেজটা ভি। দ্বিতীয় ক্ষেত্রে ওই 2 ওহমের সাথে আরেকটা 2 ওহম সমান্তরালে যোগ করে দাও। সমান্তরালে যোগ করে একই ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। তাহলে 2 ওহম 2 ওহম। তো উভয় ক্ষেত্রে দেখো, উভয় ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা সমান। তো আমরা জানি ক্ষমতা পি সমান ভি স্কোয়ার বাই আর। যেহেতু উভয় ক্ষেত্রে ভি সমান, তাহলে বলা যায় পি প্রপোর্শনাল টু 1/r। তাহলে P2/P1 সমান বলতে পারি আর এর সঙ্গে তো ব্যস্ত সম্পর্ক, তাহলে R1 ওপরে R2 নিচে। এবার R1 মানে প্রথম ক্ষেত্রে যে রোধ 2 ওহম, আর R2 মানে দ্বিতীয় ক্ষেত্রে যে তুল্য রোধ। ক্ষেত্রে 2 আর 2 এর তুল্য রোধ কত হবে? সমান্তরালে 1 হবে। তাহলে P2 এর মান কত? P2 এর মান 2 ইন্টু P1, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা পূর্বের দ্বিগুণ হবে। 2 এর অঙ্কটাতে বলা আছে দুটি রোধকে শ্রেণীতে যোগ করে তার মধ্য দিয়ে প্রবাহ পাঠালে বেশি মানের রোধটিতে ব্যয়িত ক্ষমতা কি হবে? আচ্ছা দেখো, এক্ষেত্রে যদি শ্রেণী সমবায় যোগ করি R1 R2, উভয়ের মধ্য দিয়ে কারেন্ট কিন্তু একই হবে। শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য উভয়ের মধ্য দিয়ে কারেন্ট একই হবে। তাহলে ক্ষমতা P সমান কি জানি? P সমান I স্কোয়ার আর একটা সূত্র হয়। তাহলে এক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে I একই, I স্কোয়ারটা একই। তাহলে P সমানুপাতিক R, অর্থাৎ যার রোধ বেশি তার ক্ষমতা বেশি, অর্থাৎ বেশি মানের রোধে বেশি ক্ষমতা উৎপন্ন হবে। 3 এর অঙ্কটাতে বলা আছে দুটি রোধকে সমান্তরালে যোগ করে তার মধ্য দিয়ে প্রবাহ পাঠালে বেশি মানের রোধটিতে ব্যয়িত ক্ষমতা কি হবে? এটা সমান্তরালের বৈশিষ্ট্য উভয়ের বিভব প্রভেদ সমান, অর্থাৎ ভি সমান উভয় ক্ষেত্রে। তাহলে আমরা জানি যে পি সমান ভি স্কোয়ার বাই আর একটা সূত্র হয়। তো উভয় ক্ষেত্রে তো ভি একই, তাহলে পি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ যার রোধের মান বেশি তাতে ক্ষমতা হবে কম। এবার 220 ভোল্ট 100 ওয়াট, আরেকটা বাতি 220 ভোল্ট 60 ওয়াট। তো এদেরকে সমান্তরালে রাখা হয়েছে। সমান্তরালে রাখলে প্রথম বাতির উজ্জ্বলতা কি হবে? এটা এমনি কমন সেন্স লাগিয়ে করতে পারো যে আমাদের বাড়িতে যে জিনিসপত্রগুলি লাগানো থাকে সেগুলো কিন্তু সমান্তরালে লাগানো থাকে। সমান্তরালে আমরা কি জানি? যে বাল্বের ওয়াট রেটিং যত বেশি হবে সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। অর্থাৎ এক্ষেত্রে 100 ওয়াটের যে বাতি তার উজ্জ্বলতা বেশি হবে। আর যদি ক্যালকুলেশন করে দেখতে যাও তাহলে উভয় রোধটা বের করে নাও। প্রথমটা রোধ R1 সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে 220 স্কোয়ার বাই 100। আর দ্বিতীয় বাতির রোধ ভি স্কোয়ার বাই 60। তাহলে এক্ষেত্রে কিন্তু R1 এর মান কম হবে, R2 এর মান বেশি হবে। তো আমরা সমান্তরালে জানি পি সমান ভি স্কোয়ার বাই আর হয়, আবার সমান্তরালে তো ভি একই, তাহলে পি প্রপোর্শনাল টু 1/r। তাহলে দেখো প্রথম বাতির রোধের মান কম, R1 কম, তাহলে আর যদি কম হয় পি বেশি হবে, তাহলে প্রথম বাতির উজ্জ্বলতা বেশি হবে। 5-এর যে অঙ্কটা রয়েছে 5-এর অঙ্কটা 4-এরটার মতো একই, কিন্তু এক্ষেত্রে এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সেই একই রকম R1 এর মান কিন্তু কম হবে আর R2 এর মান কিন্তু বেশি হবে। এবার শ্রেণী সমবায় কি সমান? না, শ্রেণী সমবায় উভয়ের মধ্যে কারেন্ট একই যায়, I সমান। তাহলে এক্ষেত্রে পি সমান আই স্কোয়ার আর, এই সূত্রটা লাগাও। তাহলে যদি I একই হয়, I তো উভয় ক্ষেত্রে একই, তাহলে পি সমানুপাতিক আর হচ্ছে,
অর্থাৎ যার রোধের মান বেশি তার ক্ষমতা হবে বেশি। তাহলে রোধের মান বেশি R2, অর্থাৎ এই যে দ্বিতীয় বাল্বটির ক্ষমতা বেশি হবে, তাই দ্বিতীয় বাল্বটি বেশি উজ্জ্বলতার সঙ্গে জ্বলবে। কোলাম্ব ম্যাচিং এর ১ এর যে অঙ্কটা আমি সব ছবিগুলো এঁকে রেখেছি, সেক্ষেত্রে যেটা দেওয়া আছে যে প্রতিটি বাতির ক্ষমতা P এবং V ভোল্টেজে P ক্ষমতা দেখায়। তাহলে R এর মান কি হবে? না R সমান V²/P। এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে প্রথম কেসটাতে R এবং R তো সমান্তরালে রয়েছে, তাহলে এদের তুল্য রোধ হবে R/2। তাহলে ক্ষমতা P প্রাইম সমান V²/R। তাহলে V²/R এর জায়গাতে R/2, তাহলে 2 × V²/R, আর V²/R মানে P, তাহলে 2P। দ্বিতীয় ক্ষেত্রে দেখো R এবং R শ্রেণী সমবায় রয়েছে, তাহলে এদের তুল্য রোধ হয় 2R। তাহলে এক্ষেত্রে ক্ষমতা হবে P প্রাইম সমান V²/R, তাহলে V²/R এর জায়গাতে 2R, অর্থাৎ হাফ ইন্টু V²/R। V²/R মানে তো P, তাহলে P/2 হচ্ছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আর আর সমান্তরালে রয়েছে, তাহলে ওদের তুল্য রোধ R/2, এবং সেই R/2 এর সাথে এই আর শ্রেণী সমবায় রয়েছে, তাহলে তুল্য রোধ হচ্ছে R প্লাস R/2, তাহলে 3R/2। এক্ষেত্রে ক্ষমতা কি হবে? ক্ষমতা হচ্ছে E প্রাইম সমান V²/R, তাহলে V²/R এর জায়গাতে 3R/2, তাহলে এটা 2/3 V²/R, অর্থাৎ 2/3 P। এক্ষেত্রে তুল্যরোধ দেখো, এই আর সমান্তরালে, তাহলে তুল্যরোধ R/2, আর এটারও একই রকম R/2, তাহলে এই R/2 আবার শ্রেণীতে, তাহলে তুল্যরোধ কিন্তু R। তাহলে পাওয়ার P প্রাইম সমান V²/R, তুল্যরোধের মানটাও R, তাহলে ক্ষমতা একই থাকবে এক্ষেত্রে। তাহলে এবারে মিলিয়ে দেখে নিবে, এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 2 এর যে অঙ্কটা রয়েছে, আমি আগে এই 3টে বিন্দুর নামকরণ করে নিচ্ছি। এটা A দিলাম, এটা B, আর এটা C বিন্দু নাম দিলাম। তাহলে এক্ষেত্রে দেখো 2 আর 4 এদের যে তুল্য রোধ হচ্ছে 2 × 4 বাই 2 + 4, তাহলে 8/6, অর্থাৎ 3 ওহম। আবার এই 3 ওহম 5 ওহম এদের তুল্য রোধ কত হচ্ছে? 3 × 5 বাই 3 + 5, তাহলে 15/8। অর্থাৎ VAB is to VBC এর মান হবে, না ওদের রোধের যে অনুপাতটা সেটা 4/3 তাহলে উভয় পক্ষকে যদি 24 দিয়ে গুণ করে নেই,
অর্থাৎ যদি ভি এবি 32 হয় তাহলে ভি বিসি হবে 45। তাহলে আমি ধরে নিচ্ছি যে এবি এর মধ্যে বিভব পার্থক্য 32 ভোল্ট আর বিসির মধ্যে বিভব পার্থক্য 45 ভোল্ট। তাহলে এক্ষেত্রে দেখো 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি I1 ধরি, I1 হবে ভি বাই আর, তাহলে ভি এর মান 32, তাহলে 32 বাই 2 16 অ্যাম্পিয়ার। এবার এই 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যদি I2 ধরি, তাহলে I2 সমান ভি বাই আর, তাহলে ভি এর মান 32 আর আর এর মান 4 অর্থাৎ 8 অ্যাম্পিয়ার। একই রকম 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা যদি I3 ধরি, তাহলে I3 সমান ভি বাই আর, তাহলে ভি এর মান এক্ষেত্রে 45 বাই 3, তাহলে 3 15 অ্যাম্পিয়ার। আর 5 এর মধ্য দিয়ে যদি এটা I4 ধরি, I4 সমান ভি বাই আর, তাহলে ভি এর মান 45 আর এর মান 5, তাহলে 9 অ্যাম্পিয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন কারেন্ট যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার অর্থাৎ 4 ওহমের মধ্য দিয়ে, আর সর্বোচ্চ কারেন্ট যাচ্ছে 2 ওহমের মধ্য দিয়ে। যদি আমরা এই দুটো মিলিয়ে নিই তাহলেই দেখো সর্বনিম্ন কারেন্ট যাচ্ছে 8 অ্যাম্পিয়ার অর্থাৎ 4 এর মধ্য দিয়ে, তাহলে 1 এর সাথে বি এর মিলবে, 1 এর সাথে বি, আবার 2 এর সাথে এ মিলছে, তাহলে 2 এর সাথে এ, অর্থাৎ বি এর অপশনটা মিলে যাচ্ছে। এবার যদি ক্ষমতাটাও দেখতে চাও যে কোনটাতে সবচেয়ে বেশি ক্ষমতা হবে, সেক্ষেত্রে তাহলে প্রত্যেকটার ক্ষমতা যদি বের করে দেখি, এর ক্ষমতা ভি স্কোয়ার বাই আর, অথবা আই স্কোয়ার আর করে নাও। আই স্কোয়ার এর মান কত? 16 স্কোয়ার ইন্টু 2, আবার এর ক্ষমতা হচ্ছে 8 স্কোয়ার ইন্টু 4। আর এটার ক্ষমতা একই রকম ভাবে বের করে নেবে, এটার ক্ষমতা একই রকম ভাবে বের করে নেবে। তো এটা নিজে করে দেখে নেবে। একই যে অঙ্কটা রয়েছে, দুটি বাল্বের ক্ষমতা P1 এবং P2, ধরে নিচ্ছি ভি ভোল্টেজের ক্ষমতা P1 এবং P2। এবার ওদেরকে যদি শ্রেণী সমবায়ে যোগ করা হয়, তাহলে তুল্য ক্ষমতা যদি P হয়, তাহলে P এর যে রাশিমালা হয় 1/P সমান 1/P1 প্লাস 1/P2। তাহলে এখান থেকে বলা যায় 1/P গ্রেটার দেন 1/P1, কারণ এই রাশিমালাটার মান এই রাশিমালার থেকে বেশি হবে। তো যদি উল্টে দিই তাহলে P লেস দেন P1। তো একই রকম ভাবে দেখানো যায় যে 1/P গ্রেটার দেন 1/P2, বা যদি উল্টে দিই P লেস দেন P2। তাহলে দেখো P এর মানটা P1 এর থেকেও ছোট, আবার P এর মানটা P2 এর চাইতেও ছোট। 2 এর যে অঙ্কটা রয়েছে, P1 আর P2 ক্ষমতা সম্পন্ন দুটি যন্ত্রকে সমান্তরালে যোগ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু দুটো উভয় ক্ষেত্রে বিভব পার্থক্য কিন্তু একই। তাহলে এক্ষেত্রে মোট ক্ষমতা P সমান P1 প্লাস P2 হয়, অর্থাৎ P এর মানটা P1 এর থেকেও বেশি, আবার P এর মানটা P2 এর থেকেও বেশি। এরপর 3 এর যে অঙ্কটা রয়েছে, দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু কারেন্ট একই, প্রত্যেকটা রোধের মান আমি আর ধরে নিয়েছি। তাহলে এক্ষেত্রে ক্ষমতা যদি P1 হয়, P1 এর মান হবে P সমান I স্কোয়ার আর। তাহলে I স্কোয়ার আর বলতে
তুল্য রোধ, এক্ষেত্রে এদের তুল্য রোধ কিন্তু 3R, তাহলে 3I²R। আর এক্ষেত্রে এদের ক্ষমতা P2 মান I²R, তাহলে I², এদের তুল্য রোধ হয় R/3, অর্থাৎ 1/3 I²R। এক্ষেত্রে এদের তুল্য রোধটা আগে বের করে নিচ্ছি। দেখো, উপরে দুটো আর শ্রেণী সমবায়, ওদের তুল্য রোধ 2R, আর 2R আর নিচের আর সমান্তরালে, তাহলে তুল্য রোধ হবে 2R ইন্টু R বাই 2R প্লাস R, তাহলে 2R² বাই 3R, তাহলে 2R/3, তাহলে P3 ক্ষমতা কত হচ্ছে না I² ইন্টু R এর মান, তাহলে 2/3 I²R। আবার এক্ষেত্রে তুল্য রোধ দেখো, আর সমান্তরালে, তাহলে তুল্য রোধ R/2, বা সেই R/2 এর সাথে এই আর শ্রেণীতে, তাহলে তুল্য রোধ R/2 প্লাস R, তাহলে 3R/2, তাহলে এক্ষেত্রে ক্ষমতা P4 সমান I²R, তাহলে I², 3R/2, অর্থাৎ 3/2 I²R। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্ষমতা সবচেয়ে বেশি ক্ষমতা এটা 3I²R, অর্থাৎ P1 সবচাইতে বেশি। আর সবচাইতে কম কোনটা? সবচাইতে কম কিন্তু 1/3, এটা সবচাইতে কম, তাহলে P2 মান সবচাইতে কম। আর তারপরে 2/3 মানে এটা 0.67 I²R, আর এটা 1.5 I²R। তাহলে এক্ষেত্রে P2 এর চাইতে বড় P3, তার চেয়ে বড় P4, সবচেয়ে বড় P1, তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, 4টি বাল্ব 25 ওয়াট, 40 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট, এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করে রাখা হয়েছে। তো বৈদ্যুতিক মেন্সের সঙ্গে যুক্ত করলে এদের উজ্জ্বলতার সঠিক ক্রমটা কি হবে? এক্ষেত্রে আমরা রোধের মানটা আগে দেখে নিচ্ছি। আমরা জানি যে R সমান V²/P, তাহলে যার P বেশি তার R কম হবে। তাহলে এদের দেখো, রোধের কমটা কিন্তু, এর রোধের মান যদি R1, R2, R3, R4 ধরে নেই, তাহলে এক্ষেত্রে যার P বেশি তার R কম হবে, তাহলে R4 সবচাইতে কম হবে, তাহলে R1 সবচাইতে বেশি। এবার আমরা জানি যে শ্রেণী সমবায় তো কারেন্ট একই হয়, তাহলে যদি এই সূত্রটা লাগাই P সমান I²R, তাহলে প্রতিটা রোধের মধ্য দিয়ে I এর মান যেহেতু একই, তাহলে I² একই, অর্থাৎ P সমানুপাতিক R, অর্থাৎ যার R বেশি তার পাওয়ার বেশি, অর্থাৎ সেটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে R1 এর মান সবচাইতে বেশি, তাহলে R1 বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 25 ওয়াটের উজ্জ্বলতা বেশি হবে সবচাইতে, তারপর 40, তারপর 60, সবচেয়ে কম 100 ওয়াট। অর্থাৎ আমরা সমান্তরালে আমাদের বাড়িতে যে যন্ত্রপাতিগুলি লাগাই সেগুলো তো সমান্তরালে লাগানো থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে 100 ওয়াট বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর 25 ওয়াট সবচেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে যায়, যার ক্ষমতা সবচেয়ে কম সেই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, আর যার ক্ষমতা সবচেয়ে বেশি
সে কম উজ্জ্বলভাবে জ্বলবে। এরপর ৫ এর যে অঙ্কটা ৪ এরটার মতো একই, সব ডাটা একই রয়েছে। তো আমরা জানি যে আর, আর সমান ভি স্কোয়ার বাই পি। এখান থেকে আর এর সঙ্গে পি এর তো ব্যস্ত সম্পর্ক, তাহলে যার পাওয়ার বেশি তার রোধের মান কম। তাহলে দেখো ১০০ ওয়াটের পাওয়ার বেশি, তাহলে ওই রোধের মান কম। মানে সেই একইভাবে বলা যায় যে R1 সবচাইতে বেশি হবে আর R4 সবচাইতে কম হবে। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা বাতির কিন্তু ভোল্টেজ একই হবে। তাহলে P সমান ভি স্কোয়ার বাই আর, যদি এই সূত্রটা লাগাই, ভি স্কোয়ার সবের ক্ষেত্রে একই, তাহলে P সমানুপাতিক 1/R, অর্থাৎ যার রোধ কম হবে তার পাওয়ার সবথেকে বেশি হবে। তাহলে R4 এর রোধ কম, তাহলে R4 এর পাওয়ার সবচেয়ে বেশি হবে, অর্থাৎ P4 সবথেকে বেশি। তাহলে ১০০ ওয়াটের ক্ষমতা সবচেয়ে বেশি হবে। তাহলে যদি এটাকে সাজিয়ে লিখি, তাহলে ২৫ ওয়াটের ক্ষমতা সবচেয়ে কম হবে, ৪০ ওয়াট, ১০০ ওয়াটের সবচাইতে বেশি হবে। একের অঙ্কটাতে বলা আছে দুটি ২২০ ভোল্ট ৬০ ওয়াট বাতি তাদেরকে সমান্তরালে রাখা হয়েছে এবং ২২০ ভোল্টে যোগ করা হয়েছে উভয়কে। তাহলে সেক্ষেত্রে মোট ক্ষমতা কি হবে? আচ্ছা, সমান্তরাল সমবায়ে মোট ক্ষমতা যদি পি হয়, তাহলে পি সমান P1 প্লাস P2। যদি দুটো বাতি থাকে তাহলে P1 প্লাস, আর যদি আরো যন্ত্র থাকে তাহলে সেক্ষেত্রে তাদের মোট ক্ষমতাগুলো পরপর যোগ হয়ে যাবে এরকম। তাহলে এক্ষেত্রে দুটো বাতি যোগ রয়েছে, তাহলে দুটোর ক্ষমতা ৬০ ওয়াট করে, তাহলে ৬০ প্লাস ৬০ মোট ক্ষমতা ১২০ ওয়াট হবে। আর এক্ষেত্রে বিবৃতি বিও কিন্তু ঠিক আছে। এবার ২ এর যে অঙ্কটা রয়েছে, ৫০টি বৈদ্যুতিক বাল্ব তাদেরকে ২২০ ভোল্টে যোগ করা হয়েছে। শ্রেণী সমবায়ে বাল্বগুলো রাখা আছে কিন্তু। তাহলে এক্ষেত্রে প্রতিটি বাল্বের মধ্য দিয়ে কারেন্ট যদি I1 ধরি, তাহলে I1 এর মান হবে V/R, ২২০ বাই প্রতিটি বাতির রোধ যদি R ধরে নেই, তাহলে ৫০টা বাতির রোধ ৫০R। আর দ্বিতীয় ক্ষেত্রে ৪৯টা বাল্ব যোগ করা রয়েছে। তো সেক্ষেত্রে কারেন্ট যদি I2 হয়, তাহলে I2 এর মান ৪৯R। তাহলে এক্ষেত্রে কিন্তু I1 এর মান কম হবে এবং তার তুলনায় I2 এর মান বেশি হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে প্রতিটি বাল্বের মধ্য দিয়ে কারেন্ট বেশি। এবার আমরা জানি যে ক্ষমতা P সমান I স্কোয়ার R। তাহলে প্রথম ক্ষেত্রে I স্কোয়ার R মানে এক একটি বাতির ক্ষমতা, P1 ধরলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে P2 সমান I2 এর স্কোয়ার R। তো যেহেতু I2 এর মান বেশি, তাহলে P2 এর মানটাও কিন্তু বেশি হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বাতিগুলি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে বিবৃতি এ ঠিক রয়েছে। আবার বিবৃতি বি তে বলা আছে ৪৯টি বাতির তুল্য রোধ ৫০টি বাতির তুল্য রোধ অপেক্ষা বেশি। এক্ষেত্রে তো শ্রেণী সমবায় রয়েছে বাল্বগুলি, তাহলে ৪৯টা বাতির রোধ ৪৯R, আবার ৫০টা বাতির রোধ ৫০R। তাহলে এক্ষেত্রে কিন্তু বিবৃতি বি ভুল রয়েছে। তাহলে বিবৃতি এ ঠিক, বিবৃতি বি ভুল, অর্থাৎ সি এর অপশন ঠিক হচ্ছে। এবার বিবৃতি এ তে বলা রয়েছে ভাস্বর বাতির ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। এটা কিন্তু ঠিকই আছে। টাংস্টেন এবং উলফ্রেমাইট নামে সংকর ধাতু ব্যবহার করা হয়। আর বিবৃতি বি তে বলা রয়েছে টাংস্টেন ধাতুর গলনাঙ্ক কম। না, এক্ষেত্রে যদি গলনাঙ্ক কম হয়
সেক্ষেত্রে কিন্তু ফিলামেন্টটা খুব কম উষ্ণতাতেই গলে যাবে। অর্থাৎ ফিলামেন্ট সহজে গলে যাবে। তাই বাতির গলনাঙ্ক কিন্তু বেশি হতে হয় যাতে ফিলামেন্ট সহজে না গলে যায়। তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। অ্যাসাম্পশন রিজনিং এর একের যে প্রশ্নটা রয়েছে, অ্যাসাম্পশন এ তে বলা আছে শ্রেণী সমবায়যুক্ত একটি কম ও একটি বেশি ক্ষমতাযুক্ত বাতির মধ্যে কম ক্ষমতাযুক্ত বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আচ্ছা, মনে রাখবে যে শ্রেণী সমবায়ে যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং যার ক্ষমতা বেশি সে কম উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ আমরা জানি যে যদি এটা R1 ধরি আর এই রোধটা R2 ধরি, আর এটা ধরে নাও P1, এটা ধরে নাও P2, আর আমি ধরে নিচ্ছি যে P1 বেশি, P1 গ্রেটার দেন P2, তাহলে P সমান V স্কোয়ার বাই R, তাহলে V স্কোয়ার বাই R গ্রেটার দেন V স্কোয়ার বাই R2। তাহলে এখান থেকে বলা যায় যে R1 এর চাইতে R2 বেশি, অর্থাৎ এর রোধের মানটা বেশি। তাহলে শ্রেণী সমবায়ে কারেন্ট একই যাবে, কারেন্ট ধরে নিচ্ছি উভয়ের মধ্য দিয়ে I। তাহলে প্রথমটির ক্ষমতা যদি P1 হয়, P1 প্রাইম ধরছি, তাহলে P1 প্রাইম সমান I স্কোয়ার R1। আবার দ্বিতীয়টির ক্ষমতা P2 প্রাইম ধরছি, তাহলে I স্কোয়ার R2। তো এক্ষেত্রে যেহেতু R2 বেশি তাহলে এই ক্ষমতা বেশি, অর্থাৎ P2 প্রাইম বেশি হবে P1 প্রাইমের থেকে। তাহলে দেখো যার ক্ষমতা কম, মানে ক্ষমতা কম সে শ্রেণী সমবায়ে কিন্তু বেশি ক্ষমতা ব্যয় করবে, মানে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। দুইয়ের যে প্রশ্নটা রয়েছে, তড়িৎ যন্ত্রের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বর্তনীর মোট ব্যয়িত ক্ষমতা হবে প্রতিটি তড়িৎ যন্ত্রের ব্যয়িত ক্ষমতার যোগফলের সমান। এটা কিন্তু একদমই ঠিক রয়েছে। আমরা জানি যে সমান্তরালে P সমান P1 প্লাস P2 এবং পরপর যোগ হয়ে যায়, অর্থাৎ মোট ক্ষমতার যোগ হয় এক্ষেত্রে। রিজনে রয়েছে প্রতিটি তড়িৎযন্ত্রের পূর্ণ ক্ষমতায় কাজ করার জন্য সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রতিটি তড়িৎযন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদ একই থাকে। এটাও কিন্তু একদমই ঠিক রয়েছে। সমান্তরালে প্রত্যেকটা যন্ত্র একই বিভব প্রভেদ পায়, অর্থাৎ এক্ষেত্রে এ ঠিক হচ্ছে। তিনের যে প্রশ্নটা রয়েছে, বিদ্যুৎ শক্তি পরিমাপের বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। এটাও ঠিক রয়েছে, যেটাকে আমরা বিওটি বলি। আর রিজনে আছে কিলোওয়াট ঘন্টা হলো তড়িৎ ক্ষমতার একক, না, কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। কিলোওয়াট ক্ষমতার একক, ক্ষমতাকে ঘন্টা অর্থাৎ সময় দিয়ে গুণ করলে সেটা ক্ষমতা ইন্টু সময় মানে কার্য অর্থাৎ শক্তি হয়ে যায়। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, 100 ওয়াট বাতির তুলনায় 200 ওয়াট বাতি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এক্ষেত্রে কিন্তু এদেরকে কি সমবায়ে যোগ করা আছে সেটা কিন্তু প্রশ্নে বলা নেই। যদি আমরা নরমালি বাড়িতে যে যন্ত্রগুলি যোগ করি সবগুলোই কিন্তু সমান্তরালে যোগ করা থাকে। তাহলে যদি সমান্তরালে যোগ করা হয় তাহলে যার ক্ষমতা বেশি সেই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ 200 ওয়াট বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। রিজনে রয়েছে 200 ওয়াটের বাতির তুলনায় 100 ওয়াটের বাতির ফিলামেন্টের রোধ বেশি। তো আমরা জানি যে রোধ R সমান V স্কোয়ার বাই T। তো উভয় ক্ষেত্রে V কিন্তু একই, তাহলে উভয় ক্ষেত্রে V একই। তাহলে আর এর সঙ্গে P এর কিন্তু এর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ যার পাওয়ার বেশি তার রোধের মান কম হবে। তাহলে 200 ওয়াটের রোধের মান কম হবে। ফিউজ তারের রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন হয়। এখন ফিউজ তার আমরা ব্যবহার করি কি কারণে, না যাতে বেশি প্রবাহ হলে ফিউজ তারটা সহজে গলে যায়।
যদি এর গলনাঙ্ক উচ্চ রাখা হয় তাহলে কিন্তু ফিউজ তারটা সহজে গলবে না। তাই এর গলনাঙ্ক যথাসম্ভব নিম্ন হতে হবে। আর অবশ্যই রোধকে উচ্চ হতে হবে যাতে করে এতে তাপ উৎপন্ন হয়। সেই তাপে গলে যায়। রিজনে আছে স্বল্প মানের তড়িৎ প্রবাহের জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। না, এটাও কিন্তু ভুল রয়েছে। আমরা জানি যে ফিউজ তার বিভিন্ন মানের হতে পারে। ৫ অ্যাম্পিয়ারের ফিউজ তার হয়, ১ অ্যাম্পিয়ারের হয়, ১০ অ্যাম্পিয়ারেরও হতে পারে। ট্রু ফলসের ১ এর যে অঙ্কটা রয়েছে, বিবৃতি 1 এ রয়েছে তড়িৎ প্রবাহ এবং বিভব প্রভেদের গুণফলের একক এবং ক্ষমতার একক অভিন্ন। অর্থাৎ তড়িৎ প্রবাহ I আর বিভব প্রভেদ V, এই দুটো গুণ করলে কি হয় না পাওয়ার P হয়ে যায়। আমরা জানি পাওয়ার P সমান VI। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1 কিন্তু ঠিক রয়েছে। বিবৃতি 2 বলছে তড়িৎ প্রবাহ সময়ের গুণফলের একক, আধানের একক অভিন্ন। তড়িৎ প্রবাহ I আর সময় হয় T, দুটো গুণ করলে আধান Q পেয়ে যাবো, কারণ Q সমান IT হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এই বিবৃতিটা ভুল রয়েছে। দুটো একই হবে, এক্ষেত্রে এখানে ভিন্ন বলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে অপশন বি সঠিক হচ্ছে। ২ এর দাগের বিবৃতি ১ এ বলা আছে যখন তড়িৎ বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হয়, আচ্ছা, যখন তড়িৎ প্রবাহ বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হয় তখন এই বিভাজন এমনভাবে হয় যাতে বর্তনীর বিভিন্ন রোধে উদ্ভূত মোট তাপ সর্বোচ্চ হয়। এটা কিন্তু ভুল বিবৃতি। এক্ষেত্রে প্রবাহটা বিভিন্ন শাখায় এমন ভাগে ভাগ হয়ে যায় যাতে বর্তনীতে মোট তাপ সবচেয়ে কম হয়। তাহলে বিবৃতি 1 ভুল। বিবৃতি 2 এ বলা আছে একটি বৈদ্যুতিক হিটারে একটানা তাপ উৎপন্ন হতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হিটারের উষ্ণতা স্থির হয়। আচ্ছা, দেখো হিটারের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার সময় হিটারের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। আর হিটারের কুণ্ডলীতে মানে হিটারের তারে তাপ উৎপন্ন হতে থাকে। এক্ষেত্রে হিটারের কুণ্ডলী কি করে না ও নিজে থেকেই কিছু তাপ নেয়, বাকি অংশ ওর পারিপার্শ্বিক যে তরল থাকে সে তরলে ট্রান্সফার করে দেয়। তাহলে এক্ষেত্রে যেহেতু ও তাপের কিছু অংশ নিজে নিচ্ছে, তাহলে ও নিজে থেকে গরম হচ্ছে, মানে নিজের উষ্ণতাও বাড়তে আছে। কিন্তু একটা সময় আসবে যখন তাপীয় সাম্যে পৌঁছে যাবে, তখন হিটারের তার যে পরিমাণ তাপ উৎপন্ন করবে সেই পুরোটাই কিন্তু পরিবেশে মানে ওই পারিপার্শ্বিক লিকুইডে ট্রান্সফার করে দেবে। তা সেক্ষেত্রে ওর উষ্ণতা কিন্তু আর বাড়বে না, অর্থাৎ ওর উষ্ণতা স্থির হয়ে যাবে। তাহলে বিবৃতি 2 কিন্তু সঠিক রয়েছে। তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। ৩ এর দাগের বিবৃতি ১ এ বলা আছে শ্রেণী সমবায়যুক্ত একটি ৬০ ওয়াট এবং ১০০ ওয়াট এর বাতিকে বৈদ্যুতিক মেন্সের সঙ্গে যুক্ত করলে ১০০ ওয়াটের বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এই অঙ্কটা আগেও হয়ে গেছে। তো এক্ষেত্রে মনে রাখবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যার ক্ষমতা বেশি সে কম উজ্জ্বলভাবে জ্বলবে, আর যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে ১০০ ওয়াটের বাতি কিন্তু এখানে কম উজ্জ্বলভাবে জ্বলবে, অর্থাৎ বিবৃতি 1 ভুল। এরপর ২ এর যে বিবৃতি, সমান্তরাল সমবায়ে যুক্ত একটি ৬০ ওয়াট আর একটা ১০০ ওয়াটের বাতিকে বৈদ্যুতিক মেন্সের সঙ্গে যুক্ত করলে ৬০ ওয়াটের বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এক্ষেত্রে দেখো সমান্তরাল সমবায়ে কি হয় না সমান্তরালে যার ক্ষমতা বেশি সেই বেশি উজ্জ্বলভাবে জ্বলে, অর্থাৎ ১০০ ওয়াট বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে ২ এর বিবৃতিও ভুল। অপশন ডি ঠিক হচ্ছে এক্ষেত্রে।
এরপর তারের অঙ্কতে তারের একের বিবৃতিতে বলা আছে রেগুলেটরের সাহায্যে একটি বৈদ্যুতিক পাখার ঘূর্ণন বেগ কমানো হলে তড়িৎ শক্তি ব্যয় হ্রাস পায়। এটা একদমই ঠিক রয়েছে। দুইয়েরটাতে বলা আছে একটি হিটারের কুণ্ডলীকে সমান দুভাগে কেটে একটি অংশকে হিটার হিসেবে ব্যবহার করলে উৎপন্ন তাপ উৎপাদনের হার অর্ধেক হয়। আচ্ছা, ধরো হিটারের যে কুণ্ডলী তার পূর্বে রোধ ছিল আর ছিল, কেটে দুভাগ করলে এক একটা খণ্ডের রোধ হয়ে যায় R/2। আর উভয় ক্ষেত্রে আমি তো একই একই ভোল্টেজের সাথে যোগ করছিলাম, তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু ভি একই হবে। তাহলে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ যদি H1 হয় তাহলে H1 সমান ভি স্কোয়ার বাই আর, মানে পার সেকেন্ডে উৎপন্ন তাপ যদি H1 হয় ভি স্কোয়ার বাই আর। আর দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ যদি H2 হয় তাহলে ভি স্কোয়ার বাই আর এর জায়গাতে R/2, অর্থাৎ 2 ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর মানে তো H1, তাহলে H2 এর মান এখানে H1 বসিয়ে দাও, তাহলে 2H1, অর্থাৎ উৎপন্ন তাপ পূর্বের দ্বিগুণ হবে। তাহলে দুইয়ের এখানে বলা আছে অর্ধেক হয়, তাই এটা ভুল। তাহলে অপশন বি ঠিক হচ্ছে এক্ষেত্রে।